আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال رسول الله صلى الله عليه وسلم على كل راع ومسؤولة في الراعية. وقال الله تعالى إن تنصركم الله وينصركم. وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطاء من يتوب إلى الله. أو قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার ভিতরে
দুনিয়ার শততম হাজারো প্রতিকূল প্রবঞ্চনার ভিতর থেকে বের করে নিয়ে মহতি সামিয়ানার নিচে এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় জরুরত থেকে ফারিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী আলোচনা এবং পৌঁছে দেওয়ার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো সেজদায় শুকর। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাসদারে মদিনা জনাবে আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে যে অবস্থাতে আমাদের কর্ণকুহরে যে শব্দটুকু পৌঁছে যাচ্ছে, আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। কেননা কোনো ব্যক্তির হৃদয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় না কাঁদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সে আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন তানসুরুকুমুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি পৃথিবীতে এই লোভ লালসায় মরিচিকার ভিতরে যদি মানুষ ইন তানসুরুকুমুল্লাহ কিঞ্চিত পরিমাণে একানিষ্ঠভাবে একাগ্রতাপে তার একাত্মবাদকে সামনে রেখে বলিষ্ঠ কণ্ঠে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করে, ইন তানসুরুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ানসুরুকুম, আমি তাদেরকে সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, এই ধরাধামে একজন মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করার মানেটা আমরা কিভাবে বুঝি? আসুন, তাফসিরে বাইহাকিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতার মানে হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে এমন একটি পরিস্থিতি তৈরি করে দেওয়া যে পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে কথা বলতে পারে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কথা বলা এবং না বলা, এই পরিস্থিতি তৈরি করে দেওয়ার নাম হচ্ছে ইন তানসুরুকুমুল্লাহ। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাই মান ইয়াতুবু ইলাল্লাহ। পৃথিবীতে প্রত্যেক আদম সন্তান তারা ভুল করতে ভালোবাসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ভুল করার পরে ক্ষমা করতে ভালোবাসবেন। মান ইয়াতুবু ইলাল্লাহ, যে ব্যক্তি ভুল করার পরে তওবা করবে, খায়রুল খাত্তাই মান ইয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ভুলটা আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনি ভুল করেছেন, পাপ করেছেন, এরপরে আপনি তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গ্যাপটুকু নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। এই যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন, কেন সহযোগিতা করলেন? মান ইয়াতুবু ইলাল্লাহ,
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা পাঠ করলেন। সম্মানিত উপস্থিতি, কেন আমাদেরকে এ কাজ করতে হবে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝি। আমি যখন পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষ্পাপ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি যখন মৃত্যুবরণ করছি, পাপের বোঝা মাথায় নিয়ে আমি মৃত্যুবরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যু এবং জন্মের মাঝখানে আপনাকে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছেড়ে দিয়েছেন। এই গণ্ডিটার হচ্ছে আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ একটি সীমারেখা। যেমন আপনার পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটি মিশন দিয়েছেন। এই মিশনের উপরে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। এই মিশন পরিচালনা করতে গিয়ে আপনার ডান বাম আগে পিছে বিভিন্ন মতবাদ আপনাকে গ্রাস করে ফেলেছে। এই মিশন পরিচালনা করতে গিয়ে আপনি আপনার উদ্দেশ্যকে ভুলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন দান করেছেন তার একটি ভিশন রয়েছে। আমি বুঝি মিশন হচ্ছে আপনার এখান থেকে আপনি বগুড়া একটি কোর্টে আপনি চলে যাবেন। আপনি বাড়ি থেকে যে বের হলেন, প্রতিমধ্যে আপনি কিছু রাস্তা হেঁটে গিয়েছেন, কিছু রাস্তা আপনি গাড়িতে গিয়েছেন, কিছু রাস্তা আপনি ব্রিজ পার করেছেন, কিছু রাস্তা আপনি অন্য অন্য যানবাহনের মাধ্যমে গিয়েছেন। এই যে বিভিন্নভাবে আপনি বিভিন্ন যে পথ অবলম্বন করে আপনি যে বগুড়াতে পৌঁছেছেন, বগুড়ার কোর্টটা হচ্ছে আপনার জন্য ভীষণ উত্তম একটি চূড়া। আপনি যখন সেখানে পৌঁছে গিয়েছেন, আপনি যখন সেখানে গিয়ে আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছেছেন, তাহলে আপনি আপনার ভিশনে পৌঁছেছেন। নচেত আপনার মিশনটা আপনার থেকে বিফল বা আপনার মিশন আপনার জন্য সাকসেস নিয়ে আসতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি মিশন দান করেছেন। মিশনটা কি? এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 29তম পারায় একটি সূরা নাজিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে মানুষ এমন একটি সময় অতিবাহিত করবে, মানুষের নিকটে এমন একটি সময় এসে যাবে, মানুষ এমন একটি সময়ে উপনীত হবে, মানুষ ইচ্ছা হোক অনিচ্ছা হোক, তার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নির্দিষ্ট সময় দান করেছেন। এই সময়টা হচ্ছে তার জন্য মিশন। লিয়াবলুয়াকুম, এই সময়কে বলা হয় পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা, আপনি কতটুকু সুন্দর আমল করতে পেরেছেন, কতটুকু সুন্দর আমল করবেন, কতটুকুভাবে আপনার মিশনটা আপনি সাকসেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে দেখার জন্য একটি নির্দিষ্ট গণ্ডি দিয়েছেন। এই গণ্ডিতে আপনি যখন পা রাখবেন, এখানে আপনার জন্য একটি যানবাহন রাখা হয়েছে। আপনি এই যানবাহনে নির্দিষ্ট সময়ে আপনার জন্য উপস্থিত হয়ে যাবে। যানবাহনটা কিভাবে আপনার সামনে উপস্থিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন আপনাকে একটি মিশনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। মিশন আপনি কিভাবে শেষ করেছেন, এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে বুঝে নেবেন। এই বুঝে নেওয়ার পথ এবং পদ্ধতিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি যানবাহন, একটি আপনার নির্দিষ্ট একটি বস্তুর ভিতরে আপনাকে সীমাবদ্ধ করবেন এবং সেখান থেকে আপনাকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে। এই যে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যাওয়ার মাধ্যমটাই হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর মাধ্যমে আপনাকে নিয়ে যাবেন। এটি কেমন হবে, কখন আপনাকে নিয়ে যাওয়া হবে? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা জাআল মালাকাল মাউতাল্লাযী উকিলা বিকুম কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতু সাকু বিসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা, যখন কোনো ব্যক্তির নিকটে
যখন কোনো ব্যক্তির নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তার সীমারেখায় পৌঁছে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের যাত্রী করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যার উপর এসে যাবে। ওয়াইদা যখন এসে যাবে মালাকাল মাউত আল্লাযী, মালাকাল মাউত যখন তার নিকট এসে যাবে, উকিলা বিকুম কিলা মান রাক, ওই ব্যক্তিকে এসে বলবে তোমার আজ থেকে এখান থেকে তোমার মিশন শেষ। তোমার যদি কোনো শক্তি থেকে থাকে, তোমার যদি কোনো ক্ষমতা থেকে থাকে, তোমার যদি কোনো প্রতিপত্তি, তোমার যদি কোনো আধিপত্য, তোমার যদি কোনো সম্পদের বড়াই কোনো যদি শক্তি থেকে থাকে, তাহলে আমার আজ এখান থেকে এক পা সামনে এগিয়ে দেখাও। ইলামান রক ওয়াযান্না আন্নাহুল ফিরক, মানুষ ওই সময় ছোটাছুটি করতে থাকবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলবে আমার মিশনে আমি পৌঁছিতে পারিনি, আমার গন্তব্যস্থানে আমি পৌঁছিতে পারিনি, আমাকে আর একটু সময় দেওয়া হোক, আমি আমার সঠিক কাজ করে আসতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালতাফাতু সাকু বিসাক, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোছাকে শক্ত করে দিবেন, পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন চেপে ধরবেন, এমনভাবে চেপে ধরবেন ওয়াযান্না আন্নাহুল ফিরক, মানুষ শত চেষ্টার ভিতরে বলে যাবে, মানুষ হাহাকার করতে থাকবে। একজন অসুস্থ মানুষ বিছানায় থেকে দাঁড়িয়ে যাবে, একজন মানুষকে 3 জন 4 জন ধরে জাগাতে হয়, ওই ব্যক্তি একাই লাফিয়ে দাঁড়িয়ে যাবে, ওই ব্যক্তি মৃত্যুর যন্ত্রণায় ছোটাছুটি করতে থাকবে। এমন সময়ে মানুষ তার আত্মীয় স্বজনগণ তারা তার পাশ থেকে বলবে আমার রোগী, আমার বাবা মা, আমার ভাই উনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন, আমরা 3 জন ধরে জাগাতে পারি না, ওই একাই দাঁড়িয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তিকে বলা হবে ইলামান রক, তোমার যদি কোনো শক্তি থাকে তাহলে এখান থেকে তুমি আজকে সামনে অগ্রসর হয়ে দেখাও। মানুষ শত চেষ্টা করার পরে বলবে ওয়াযান্না আন্নাহুল ফিরক, আজকে আমার আর কোনো পরিস্থিতি থাকবে না, আমার আর কোনো পরিস্থিতি নেই, আমাকে আজকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যখন মানুষ আপনি বললেন আমাকে ফিরে যেতে হবে, তখন আপনি কার হাতে পড়ে গেলেন? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পড়ে গেলেন। যখন আপনি পড়ে গেলেন তখন আপনার পরিস্থিতিটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, একজন মানুষ পৃথিবীতে আসার পরে তার মৌলিক চিন্তাধারা, তার ভীষণটা কি হতে হবে? তার ভীষণে পৌঁছিতে হলে আপনার অন্তরে ইখলাস বা 3টি জিনিস লালন করে ধরে থাকতে হবে। তার ভিতরে একটা হচ্ছে ইত্তাকাল্লাহ, আল্লাহকে আপনাকে ভয় করতে হবে। কেন আল্লাহকে ভয় করতে হবে? আপনি কেন আল্লাহকে ভয় করবেন? আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনার শক্তিটা আপনি ইনকাম করে আপনি জীবিকা উপার্জন করেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ব্যবস্থাপনা, এমন একটি সিস্টেম, এমন একটি পদ্ধতি আপনার জন্য চালু করে রেখেছেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটু সাউন্ড তোমার এটাই তো হচ্ছে না, সাউন্ডটা উঠিচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন লিইউরাউ আ'মালাহুম, আপনাকে আপনার আমল নামাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। যখন আপনার হাতে আমল নামা দেওয়া হবে, এই যে ইত্তাকাল্লাহ, ইত্তাকাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। একজন মানুষ আল্লাহর ভয় কেন নিয়ে আসতে হবে? লিইউরাউ আ'মালাহুম, আপনার আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উপস্থিত হয়ে যাবে, আপনাকে দেখানো হবে আপনি কি ধরনের কাজ করেছেন। কেন? আপনার একটি ভালো কাজ
আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে পারে। ভয়াবহ পরিস্থিতিতে যখন মানুষকে একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে রেখে তার বিচার কার্য সম্পাদন করা হবে, বিচার কার্য সম্পাদন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক ধরনের সিদ্ধান্ত হচ্ছে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন, আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দিবেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। এই জাহান্নামে নিক্ষেপ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে স্বীকৃতি নিয়ে নেবেন। স্বীকৃতি কেড়ে নিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়তি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়তি কুল্লামা উলকিয়া ফিহা। যখন কোনো অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, তার আগে জাহান্নামের প্রহরীগণ তাকে ধরে ফেলবে, তাকে শিকল দিয়ে বন্দি করবে। বন্দি করার পরে তাকে জিজ্ঞাসা করবে, ফাউজুন সাআলাহুম, সেনাবাহিনী জাহান্নামের প্রহরী তাকে জিজ্ঞাসা করে বলবেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, আজকে যে তুমি এখানে এসেছো, এখানে আসার পিছনে তুমি কি পৃথিবীতে কখনো কোনোভাবে তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাকে কি কেউ বলে নাই নাজিরুম মুবিন? ওই সময় মানুষ মিথ্যা কথা বলতে পারবে না। মানুষ বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সম্মানিত উপস্থিতি, ওই সময় মানুষ সত্য কথা বলবে, আমাদেরকে সতর্ক করা হয়েছিল, আমরা এ ব্যাপারে উদাসীন ছিলাম, আমরা শুনি নাই, আমরা এগুলিকে মিথ্যা মনে করেছি। ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো বিধানই নাজিল করেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করতেন তাহলে দুনিয়াতে আমাদেরকে ধরতেন, আমাদেরকে কেন দুনিয়াতে ধরলেন না? সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় অতিবাহিত করেছেন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধ্বংস এবং সুবল সঙ্গে সঙ্গে পৃথিবীতে দিয়েছেন। ইসলামের ইতিহাসে নজির দেখা যায়, ইসলামের ইতিহাস থেকে দেখা যায়, ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে আলোচনা করেছেন, পৃথিবীতে একজন নবী এসেছিলেন যার নাম ছিল হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কওমকে দাওয়াত দিচ্ছিলেন, তার কওমকে দাওয়াত দেওয়ার পরে তিনি বললেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখী সমৃদ্ধ একটি মানে তোমাদের পরিবেশ দান করবেন, যেখানে তোমাদের আর কোনো পরিশ্রম করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নিয়ামত পাওয়ার জন্য মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম বললেন, আমরা রাজি, আমরা তোমার এই কথা মেনে নিচ্ছি। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সম্প্রদায়কে তুমি এমন একটি ব্যবস্থা করে দাও যাতে তারা সুখী সমৃদ্ধভাবে জীবনযাপন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মান্না এবং সালোয়ার খাবারের ব্যবস্থা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তারা কি এই ওয়াদা রাখতে পেরেছিল? কেন তারা ওয়াদা রাখতে পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন লিয়াবলুয়াকুম, তাদেরকে পরীক্ষার জন্য দিয়েছিলেন। পরীক্ষাটা কি? আপনি পৃথিবীতে যখন কোনো কিছু, যেমন আপনার যদি কোনো ওয়াদা, যদি চুক্তি যদি আপনি না রাখেন, আপনি ওয়াদা না রাখলে আপনার চুক্তি মানে শেষ। যেমন আপনি এক খণ্ড জমি আপনি বন্ধক রেখেছেন 1 লক্ষ টাকার বিনিময়ে, যদি আপনার এই 1 লক্ষ টাকা এবং আপনার জমির মধ্যে দুইজনের একটি চুক্তিবদ্ধ আপনার চুক্তি হয়েছে, যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দাও তাহলে তোমাকে আমি আমার 1 টুকরো জমি দিয়ে দিব। আপনি যদি আপনার চুক্তি ঠিক মতো পালন না করতে পারেন
আপনি 1 লক্ষ টাকা ওই জমিওয়ালাকে দিলেন না, তাহলে জমিওয়ালা আপনাকে আর জমি দিবে না, কেননা আপনার শর্ত ভঙ্গ করেছেন, সঙ্গে সঙ্গে চুক্তিটাও বাতিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমার ইবাদত করো, যদি তোমরা আমাকে ভয় করো, যদি তোমরা ইত্তেকাল্লাহর উপরে প্রতিষ্ঠিত থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মান্না এবং সালোয়া দিয়ে ভরপুর করে দিবেন। ওই সময় তারা আল্লাহর উপর তাওয়াক্কাল করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না এবং সালোয়ার ব্যবস্থা করে দিলেন। তারা সুখী সমৃদ্ধভাবে খেতে থাকলো। মূসা আলাইহিস সালাম দেখলেন যে আমার কওমগুলি সুন্দরভাবে ইবাদত করছে। তিনি বললেন, আমি তোমাদের থেকে 40 দিনের জন্য পাহাড়ে গিয়ে আমি ইবাদত করব। মূসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন। যখন তিনি ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন তারা বাসুর বা মূর্তি পূজার সঙ্গে যুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিলেন, তাদের উপরে গজব নাজিল করলেন। ফাক্তালু আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বিধান নাজিল করে দিলেন, তোমাদের আর পৃথিবীতে থাকার কোনো হুকুম নাই, তোমরা যদি আল্লাহর উপর তওবা করতে পারো তাহলে একে অন্যকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আরেকজন নবী প্রেরণ করেছিলেন, নাম হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালাম। হযরত সালেহ আলাইহিস সালামের কওম ছিল পৃথিবীতে সবচাইতে শক্তিশালী। তারা এমনও শক্তিশালী জাতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, এই সামুদ জাতি কোনো যদি একটি লোকের পায়ের নিচে এত শক্তিশালী জাতি ছিল যে তারা একটি চামড়ার উপর যদি পা রেখে দিত, অন্যজন চামড়া নিয়ে টান দিত, পায়ের নিচ থেকে চামড়া ছিটকে আসতো না, চামড়া পায়ের নিচ থেকে ছিঁড়ে যেত। একটি এত শক্ত একটি চামড়া যদি তার পায়ের নিচ থেকে ছিঁড়ে যায়, ওই ব্যক্তির পায়ের নিচ থেকে চামড়াকে সটকে নিতে পারতো না। তাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শক্তি দান করেছিলেন। তারা বললেন, আমরা তো নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ব্যবস্থা করে দেন যার মাধ্যমে আমরা রিজিক পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের পাদদেশ থেকে একটি উটনি বের করে দিলেন। সালেহ আলাইহিস সালামকে বললেন, এই যে উটনি দেওয়া হলো, এই উটনিকে তোমাদের সংরক্ষণ করতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ, আল্লাহর সীমারেখা। যদি কোনো ব্যক্তি এই সীমারেখা অতিক্রম করে, আল্লাহর গজবে ওই ব্যক্তি নিমজ্জিত হয়ে যাবে। তারা কি করল, এমন একটি উটনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যে উটনি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে দুগ্ধ বের করতেন, যার কারণে সালেহ আলাইহিস সালামের যতগুলি সম্প্রদায় ছিল সমস্ত সম্প্রদায় তৃপ্তি সহকারে দুধ পান করত, এরপরেও দুধ বেঁচে যেত। এত বেশি পরিমাণ দুধ এই উটনি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। ওই সময়ের সমাজের গোত্রের নেতা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করলেন। তিনি বললেন, আমরা দুধ খাবো, তবে একের কোণে এর সঙ্গে কেন আমাদেরকে ভালো আচরণ করতে হবে? আমরা দুধ এমনিতেই খাচ্ছি, আমরা একে খড় দেই, যার কারণে আমরা এখান থেকে দুধ পাই। আল্লাহ রাব্বুল আলামিনের এটি কোনো কিছু নয়, এখানে কোনো হুদুদ আল্লাহ নয়। তারা সম্মিলিতভাবে ওই গোত্রের নেতার উপরে তারা দায়িত্ব দিলেন। গোত্রের নেতা এক কুবে এই উটনিকে হত্যা করে ফেলল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সরসরিন আতিয়া এমনভাবে গজব দিয়েছিলেন। সরসরিন আতিয়া শব্দের অর্থ হচ্ছে মানুষের কর্ণ এবং চক্ষু এমনভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এত বিকট শব্দ আর এত বেশি ঝঞ্ঝা, এত বেশি পানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমনভাবে বর্ষণ করেছিলেন, যার কারণে পাহাড়গুলি ওই সময় মাটির সঙ্গে মিশে গিয়েছিল। তারা সকালে যারা ঈমান এনেছিল তারা সকালবেলা তাদের এই অঞ্চলটুকু তারা চিহ্নিত করতে পারছিল না। তারা যে অঞ্চলে বসবাস করছে তারা এই অঞ্চলটুকু দেখে তারা চিনতে পারছিল না। তারা একে অন্যের সঙ্গে আলাপচারিতায় লিপ্ত হয়ে যেত। হাই, আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি, যে জায়গাটুকু আমরা চিনতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ঝড়ের কারণে উঁচু নিচু সমস্ত জায়গা সমান করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে শর্তটা কি?
ইত্তাকাল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। শুধু যে এই ধরনের ঘটনা তা নয়। আসুন আমরা আরেকটি ঘটনার দিকে যাই। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, হযরত জালুত আলাইহিস সালাম। তিনি ইউশা ইবনে নুনের পরে তিনি পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই ইউশা ইবনে নুন যখন মৃত্যুবরণ করলেন, হযরত জালুত আলাইহিস সালাম ওই সময় তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন। ওই সময়ের সবচাইতে শক্তিশালী জাতির সঙ্গে তাদের যুদ্ধে লিপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এমন একটি সশস্ত্র বাহিনীর সঙ্গে যুদ্ধে যাচ্ছি যে যুদ্ধের তাদের শক্তির পিছনে আমাদের শক্তি সামান্য নগণ্য, আমরা এখানে টিকে থাকতে পারবো না। তাহলে আমাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সহযোগিতা আমাদের নিকটে প্রেরণ না করেন, তাহলে আমরা এখানে যুদ্ধের মাঠে টিকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন। ওহীর মাধ্যমে বলা হলো, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন এই বিশাল বাহিনীর বিপক্ষে। তারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। ওই সময়ের নবী তাদেরকে বললেন, তোমরা যে যুদ্ধের মাঠে যাবে, যুদ্ধের মাঠে পৌঁছানোর আগে একটি নদী তোমাদেরকে পার করতে হবে। তোমরা এই নদী পার করে যুদ্ধের প্রান্তরে উপস্থিত হবা। এই নদী পাওয়ার জন্য তোমাদেরকে 7 দিন হেঁটে যেতে হবে। তারা বলল, হ্যাঁ, আমরা 7 দিন হেঁটে যাব। 7 দিন হেঁটে গিয়ে তারা যখন ক্লান্ত পরিশ্রান্ত একদম তৃষ্ণার্ত অবস্থায় নদীর পাড়ে গিয়ে তারা যখন দাঁড়িয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমরা যে এই যে নদী পার করবে, সকলেই তোমরা তৃষ্ণার্ত। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত দিয়েছেন, তোমাদের জন্য একটি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাটা কি? তোমরা নদী পার করতে পারবে, কিন্তু নদী থেকে তোমরা পানি পান করতে পারবে না। একজন তৃষ্ণার্ত ব্যক্তি 7 দিন অনাহারে কলিজা ফেটে যাচ্ছে, ওই ব্যক্তি পানির ভিতরে নেমেছে কিন্তু পানি পান করতে পারবে না। তাদেরকে শর্ত দেওয়া হলো, ইত্তাকুল্লাহ হুদুদাল্লাহ, এখানেই আল্লাহর ভয়, এখানেই আল্লাহর সীমারেখা। তোমরা যদি কোনো ব্যক্তি আল্লাহর এই সীমারেখা অতিক্রম করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজবের ভিতরে নিমজ্জিত করবেন। আর কোনো ব্যক্তি যদি এই সীমারেখা না রেখে আল্লাহর হুকুম পালন করে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে বিজয় দান করবেন। ওই সময় কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, এটা কেমন শর্ত? তিনি বললেন, তবে তোমরা পানি পান করতে পারো, হাতের 1 হাত দিয়ে 3 চৌলের উপর তোমরা পানি পান করতে পারবে না। ওই সময় কিছু লোক নদী পার করতে গিয়ে পানি পান করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে নদীর ভিতরে চুবিয়ে মেরে দিলেন। আর যে সমস্ত লোক 3 চৌল পানি পান করে নদী পার করলো, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের ইতিহাস থেকে দেখা যায় শুধু এই ধরনের ঘটনা নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন 10 বছর ইসলামের দাওয়াত দিলেন, 10 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মুসলমান আল্লাহর ইবাদতে আল্লাহর উপর ঈমান আনলো, বাকি সমস্ত লোক আল্লাহর বিরোধিতা শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে টিকতে পারলেন না, হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সময় শুধু দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ফাদাখালাল জান্নাত, ওই ব্যক্তি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে ওই ব্যক্তি ওই সময় জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যখন মদিনায় তিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তোমাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দ্বিতীয় হিজরিতে কাফের এবং মুসলমানের ভিতরে যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবা নিয়ে বদরের প্রান্তরে সশস্ত্র মোকাবেলা করেছিলেন, যার বিপরীতে সৈন্যবাহিনী ছিল 1000 সুসজ্জিত সেনাবাহিনী, যাদের অস্ত্র শস্ত্র দিয়ে তারা সুসজ্জিত একটি সংগঠিত দল
আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবাগণ ছিলেন তারা ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত, তাদের তরবারিগুলি ছিল ভাঙা। ইসলামের ইতিহাসে দেখা যায় ওই সময় যে তরবারি দিয়ে যুদ্ধ করা হয়েছিল, সাহাবায়ে কেরাম পরবর্তীতে ওই তরবারি আর কোনো কাজে ব্যবহার করতে পারেনি। এই তরবারিগুলি পরবর্তীতে ফেলে দেওয়া হয়েছিল, কেননা সমস্ত তরবারিগুলি ওয়াকেজও ছিল, তাই তরবারির কোনো ধার ছিল না। সম্মানিত উপস্থিতি, এই যে দারুল হারব এবং দারুল কুফরের ভিতরে যুদ্ধ সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একত্রিত করলেন। কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন আবু জেহেল। সম্মানিত উপস্থিতি, আপনার মূল অংশ ভুলে গেলে চলবে না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে পরীক্ষা করে নেবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনার পরীক্ষার ভিতরে কে হতে পারে উত্তম আমলকারী। এই যে পরীক্ষা কি আপনাকে আমাকে করবেন না, পৃথিবীর ইতিহাসে দেখা যায় যুগে যুগে যতগুলি নবী এবং রাসূলের উম্মত এসেছেন প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ভিতরে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে, তিনি মক্কার চাদর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি মুসলমান বিজয় দান না করেন, মুসলমান যদি আজকে বিজয় লাভ না করতে পারে, ইতিহাস থেকে ইসলাম চিরতরে মুছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। এই সময় পর্যন্ত দোয়া কবুল হয়নি। পক্ষান্তরে আবু জেহেল চলে আসলো। আবু জেহেল এসে মক্কার চাদর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে আবু জেহেল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছেন। দুইজন কার নিকট দোয়া করেছেন? এক প্রভুর নিকট দোয়া করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল করা হলো, হে মুহাম্মদ, তোমাকে একটি পরীক্ষার ভিতরে ফেলা হবে। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। আবু জেহেল দোয়া করেছিল, আমরা যদি এই যুদ্ধে বিজয় লাভ না করতে পারি তাহলে আমাদের আধিপত্য পৃথিবীতে থাকবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আমি যদি যুদ্ধে জয় না হতে পারি তাহলে পৃথিবীতে ইসলাম টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বিজয় দিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে 1000 সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করে জয় লাভ করেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন, এই পৃথিবীটা হচ্ছে একজন মানুষের জন্য দারুল ইখতিবার, আর দুনিয়াও দারুল ইখতিবার। পৃথিবীটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরীক্ষার ঘর। এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্নভাবে করতে পারেন। কেমনভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানুষকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তাদেরকে পরীক্ষা করি, বিশাইইম মিনাল খাউফি, কখনো তার অন্তরে ভয়, কখনো তার অন্তরে আমি ভীতি প্রদর্শন করি। যেমন আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন ইমানের অন্তরে, ইমানদারের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেন। কি ভয়? এখন দেখেন বর্তমান পরিস্থিতিতে, বর্তমান মেকানিজম, বর্তমান যে আপনার আদর্শ, বর্তমান যে আপনার চিরাচরিত আচার আচরণ, এখানে পারিপার্শ্বিক অবস্থায় টিকে থাকতে হলে, আপনার এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে আপনার পরিশ্রম এবং অর্থ সংরক্ষণ করতে হবে। কেন সংরক্ষণ করতে হবে? আপনি তাছাড়া দরিদ্র হয়ে যাবেন। আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। জুইন শব্দের অর্থ হচ্ছে আপনি দারিদ্র। আপনি যদি সকালবেলা কাজে না যান, আপনি মনে মনে ধারণা করে নিয়েছেন, ইস, আমি যদি সকালে কাজে না যাই তাহলে কাল আমি আর কোনো কিছু করতে পারবো না, আমি ফকির হয়ে যাব। আপনি আপনার কাজের ভিতরে ব্যস্ত হয়েছেন, এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মসজিদ থেকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে ডাক দিলেন, ওয়াইদা নুদিয়া লিস-সালাত, আপনাকে যখন সলাতের জন্য আহ্বান করা হলো, আপনি এখানে কর্ণপাত করলেন না। আপনি রাস্তায়, আপনার জমিতে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার ক্ষেত খামার, চাকরি, অফিস আদালতে, যেখানে আপনি ইনকাম করছেন সেখানে আপনি কর্মের উপরে ব্যস্ত থাকলেন। কেমনভাবে ব্যস্ত থাকলেন?
আপনি মনে করলেন আমি যদি এখন কাজ ছুটি করি, আমি যদি সলাতের জন্য যাই, তাহলে আপনার এই কাজটি আর হচ্ছে না, পরিপূর্ণ হচ্ছে না। পরিপূর্ণ করতে হলে আপনার আর সলাত এখন পড়তে হবে না, আমি পরবর্তীতে পড়ে নিব। এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাককে অস্বীকার করে আপনি আপনার কাজে মনোনিবেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনার অন্তরে দারিদ্র্যর ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করে দিলেন। এরপরে শাফাআতুন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার রোগের ভিতরে নিমজ্জিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে অসুস্থতার কটাঘাতে, দারিদ্রতার কটাঘাতে, কখনো আপনার পারিপার্শ্বিক ভয়ের ভিতরে আপনাকে এমনভাবে গ্রাস করে ফেলবেন, আপনি মনে করবেন যে এখান থেকে আমার আর বের হওয়ার কোনো পরিস্থিতি নেই, আমি আর জীবনেও এর ভিতর থেকে বের হতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যেতেই পারবো না। যেমন সমাজে অনেক লোক আছে, তাদেরকে যদি বলা হয় তোমার এই ইবাদত করতে হবে, তুমি সলাৎ পড়ো, ওই ব্যক্তি হলো কাজে আমি চোখেই দেখি না, সারাদিন এত ব্যস্ত, এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবকাশ দেননি, আমি তো বসে থাকার সময়ই পাই না, নামাজ পড়ি কখন। চতুর্দিকে কাজ আমাকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমি কখন নামাজ পড়বো, কখন সলাত আদায় করবো, আমি তো সময়ই পাই না। এই যে আপনার মতবাদ, এই যে আপনার চিন্তাধারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটি পরীক্ষার ভিতর রেখেছেন। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? আমরা কি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন ইবাদতকারী ব্যক্তি, বা আমরা এই দুঃসময় থেকে, এই পরীক্ষা থেকে আপনার বের হয়ে আসতে পারবো না? সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সাজেশন তৈরি করে দিয়েছেন, কিভাবে আমরা দারিদ্র্যর কটাঘাত থেকে, আল্লাহর দুশ্চিন্তা থেকে, অসুস্থতার ভিতর থেকে সব কিছুকে ছেড়ে ফেলে দিয়ে একমাত্র এক শর্ত আল্লাহর ইবাদত করতে পারি। আমাদের এই ধরনের সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন, যে সূরাটা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই আমরা মুখস্থ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমরা কি বলতে পারি না সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পৃথিবীর কোনো ব্যক্তি যদি, পৃথিবীর কোনো মানুষ যদি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত সব কিছুকে ঝেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ইবাদতে মনোনিবেশ করতে পারে, আল্লাহর রাব্বুল আলামিনের ঘরের ইবাদত করে, রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই জাতির সমস্ত খাদ্যের ব্যবস্থার জিম্মাদার হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তার খাদ্যের জিম্মাদার নয়, ওয়া আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তাদেরকে শুধু খাদ্য দিব না, আমি তাদেরকে শুধু খাদ্য দিব না, তাদেরকে আমি পানীয় জিনিস দিব না, তার সঙ্গে আমি ওয়া আমানাহুম, আমি তাদেরকে নিরাপত্তা দান করব মিনাল খাউফিন, পৃথিবীর সমস্ত ভয় তার থেকে দূরে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি, আপনি 1 লক্ষ টাকা দিবেন, আপনাকে 1 টুকরো জমি দেওয়া হবে। আপনি টাকা দিচ্ছেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জমি দিবেন? কোশ্চিন কালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালইয়াবুদু, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাদ্য দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতাকে সুস্থতা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করবেন, যদি আপনি একটি শর্তের উপরে আসেন, সেটি হচ্ছে ফালইয়াবুদু, আপনি যদি আল্লাহর ইবাদত করেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনার শর্ত যদি ঠিক না থাকে, আপনি যদি শর্ত পূরণ করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এমনিতেই চলে যাবে, কেননা আপনি ইবাদত করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাদ্য দান নেই।
পৃথিবীতে এমন ইতিহাস আছে, পৃথিবীতে এমনও নজির আছে যেখানে দারিদ্রতার কোটাঘাতে, দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানগুলি সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হতো। জীবন্ত অবস্থায় বাবা তার সন্তানকে মাটির নিচে পুঁতে দিতেন। জীবন্ত অবস্থাতে কন্যা সন্তানকে নিয়ে বাবা তাকে হত্যা করে ফেলতেন। কেন? ওই ব্যক্তি দরিদ্র হয়ে যাবে, ওই ব্যক্তি অসম্মানিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত করলেন, মক্কাতে যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দিন, আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দিন, লি ইলাফি কুরাইশ, কুরাইশরা এমন একজন ব্যক্তি ছিল, কুরাইশ জাতি এমন একজন জাতি ছিল পৃথিবীতে, রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তারা শীত এবং গ্রীষ্ম বর্ষায় তারা 12 মাস ব্যস্ততায় থাকতো। তারা ব্যবসা বাণিজ্য নিয়ে এমনভাবে ব্যস্ত থাকতো যে রিহলাতাশ শীতাই ওয়াস সাইফ, তারা সমস্ত সময় তাদের শুধু ব্যস্ততার ভিতরে তারা কেটে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের এই ব্যস্ততাকে উত্তরণের একটি মাত্র পথ হচ্ছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা যদি আল্লাহর ঘরের ইবাদত করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে বললেন, আপনি সব কিছু বাদ দিয়ে, আপনার চাকরি করতে হবে না, আপনার খেতে যেতে হবে না, আপনার কোনো কিছু করতে হবে না। আজান পড়ে গেল, মসজিদের বারান্দায় আপনি ঢুকে গেলেন, মসজিদে গিয়ে আপনি শুধু আল্লাহর নামে ইবাদত করলেন। বের হয়ে দেখলেন আল্লাহ আপনার জন্য খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন। আপনার মনটা কি এমন হয়? আপনি কি এই আয়াত দ্বারা এমনটা বুঝেছেন? এর দ্বারা এমনটা নয়। এর দ্বারা কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে সালাতের জন্য মসজিদ থেকে আহ্বান করা হবে, যখন তোমাদেরকে ইবাদতের কথা বলা হবে, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দলে দলে স্বতঃস্ফূর্তভাবে, তোমাদেরকে আর বলতে হবে না যে অবস্থাতে তোমরা কাজে আসো সঙ্গে সঙ্গে সেখানে ব্রেক দিতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই', তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, সালাত আদায় করো। এই যে সালাত আদায় করলেন, সালাত আপনার শেষ, 4 রাকাত ফরজ সালাত আপনি আদায় করেছেন, মসজিদে আপনার সালাত আদায় করা শেষ, আপনি 2 রাকাত সুন্নত পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আপনি মসজিদে বসে তসবিহ নিয়ে আল্লাহু 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 আকবার বলে মসজিদে আপনি সময় কাটিয়ে দিবেন, কর্ষিন কালেও নয়। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন হচ্ছে দলিল। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তুমি সালাত শেষ করে দিয়েছো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তুমি জমিনে বিচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর রিজিক অন্বেষণ করার জন্য তোমাদেরকে যে কর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, ওই কর্মের ভিতরে তোমরা মনোনিবেশ করো। এর ভিতরে বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ফল ফুল দিয়ে আপনার ফসলকে পরিপূর্ণভাবে করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শর্তটা কি? যখন আপনাকে সালাতের জন্য আহ্বান করা হবে, আপনি সালাত আদায় করলেন, সালাত শেষ করলেন, মসজিদ থেকে বেরিয়ে যান। মসজিদে আর বসে থাকলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আপনাকে খানা দিবেন না, আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে। এখন আপনি এই যে রিজিক অন্বেষণ করার জন্য আপনি সালাত আদায় করে মাঠে বেরিয়ে গেছেন,
তাহলে আপনার ফায়দাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই যে আপনার ফায়দার কথা এখন আমরা আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরাত মান ইয়াখরুজু মিনহু শাইআন ফায়াকুলু মিনহু ইনসানু আও বাহিমাতুন ফাহুয়া লাহু সাদাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে একজন মানুষ যদি এই পৃথিবীর সমস্ত মানুষ যদি মান ইয়াখরুজু মিনহু শাইআন, একটি যদি শস্য দানা পরিমাণ পৃথিবীতে যদি বীজ বপন করে, এখান থেকে একটি গাছ যদি অঙ্কুরিত হয়, ফালইয়াকুলু মিনহু শাইআন ইনসানুন আও বাহিমাতুন, আপনার এই গাছের একটি পাতা একটি ছাগল খেয়েছে, এই গাছ থেকে একজন মানুষ ছায়া নিয়েছে, এই গাছের একটি ফল একজন মানুষ খেয়েছে, ফাহুয়া লাহু সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পরিশ্রম সমস্ত কিছু সাদাকায়ে জারিয়ার ভিতরে জমা করে দেবেন। তাহলে আপনার উপার্জন, আপনি একটি বীজ বপন করে আসলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বীজ বপন করলেন, দায়িত্ব কে নিল? কে বরকত দিল? কে আপনাকে এখান থেকে ফল দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে পৃথিবীর লোক, উনজুর ইলা শাজারাতি কাইফা না'মাত মিন হাব্বাতিন ইয়াখরুজু মিনহু সামারাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একটি গাছের দিকে লক্ষ্য করো, উনজুর ইলা শাজারাতি কাইফা না'মাত মিন হাব্বাতিন, তুমি তো একটি বীজ বপন করে এসেছিলে, এই বীজের পরিচর্যার দায়িত্ব কে নিয়েছে? মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছ রোপণ করেছেন। আর তুমি যদি গাছের দিকে লক্ষ্য করো, কে এই সর্তা, তার ক্ষমতা কতটুকু, কোন সর্তা এই দায়িত্ব নিয়েছেন, যে সর্তা তোমার গাছের বুক চিরে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শর্তটা কি? ইত্তাকাল্লাহ, আল্লাহর ভয় নিয়ে আপনাকে ইবাদত করতে হবে। শুধু কি আপনি পৃথিবীতে এর সুফল পাবেন? কেন আপনি আল্লাহর ভয় নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীতে যারা ঈমানদার হিসেবে তোমরা পরিচয় দান করো, যারা তোমরা ঈমান এনেছো, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শুনে রাখো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। আপনাকে বুঝতে হবে, আপনি একজন মুসলমান, আপনি একজন ঈমানদার ব্যক্তি। ঈমান থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যাও তোমরা কবরে এসো না। মুসলমান না হয়ে কবরে আসলে কবর আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। খারাপ ব্যবহারটা কি? সংক্ষিপ্ত আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। খারাপ ব্যবহারটা কি হবে? ইন্না ইয়াউমাল কিয়ামাতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল কিয়ামাতি লা তুজিরু ওয়াজরাতান বিজরা উখরা, আপনি যে কাজটি করে এসেছেন এই কাজের বোঝা আপনার কবরে আপনাকে চাপিয়ে দেওয়া হবে। লা তাজিরু ওয়াজরাতান বিজরা উখরা, কোনো ব্যক্তি আপনার বোঝা বহন করতে চাইবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান হাজির, তো আপনাদের নিকট উদারত আহ্বান হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু হায়াত দান করেছেন, হায়াতে তয়্যিবার ভিতরে রেখেছেন, এই কাজটির আপনার সঠিক একটি মাত্র বিষয় আপনার ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনি কোন দিকে পা ফেললে, কোন রাস্তায় গেলে, আইয়ুকুম আহসানা, আপনার আমলটা সুন্দর হবে। আপনার চিরাচরিত আচরণ, কবর আপনার সঙ্গে কোন ধরনের আচরণ করবে, কীভাবে সুন্দর আচরণ করবে, এটি হচ্ছে আপনার ভীষণ। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় মিশন পরিচালনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভীষণটা যেন চূড়া স্থান জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বরাদ্দ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উক্ত আশাবাদ চেয়ে নিয়ে আজকের সংক্ষিপ্ত পরিষদের বক্তব্য এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া আনাফানা যিকরুল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিম আলাইকুম রাউফুর রহিম।
আসসালামুল্লাহ।